গুড মর্নিং। এখন ঘড়ির কাঁটায় 11:20। তৈরি হয়ে নিয়েছি। আজকে বোনের বাড়িতে নেমন্তন্ন, কিষাণু আসছে আর আমাদের দুজনেরও নেমন্তন্ন, সঙ্গে নটুও যাচ্ছে। নটু ব্যতিব্যস্ত হয়ে গেছে, কারণ যখনই বলবো এই যাবি, ও যায় না, কথাটা খুব সুন্দর বোঝে। ও সঙ্গে সঙ্গে ছোটাছুটি শুরু করে বেল্ট নিয়ে আসার জন্য। আর আমি যেই মানে চুড়িদারটা পরেছি, সঙ্গে সঙ্গে মানে একবার ওর কাছে ছুটে যাচ্ছে, একবার আমার কাছে ছুটে যাচ্ছে, বেল্টটা লাগিয়ে দেওয়ার জন্য বলছি। ওই যে এখন তো মানে বেল্ট নিয়ে ছোটাছুটি করছে। খুব সুন্দর বাচ্চা, খুব সুন্দর বাচ্চারা। আমাকে না নিয়ে যাবে না, দেখুন ওখান থেকে আবার ফিরত আসবে। আমাকে না নিয়ে যাবে না। চল 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 চল, যাচ্ছি যাচ্ছি, চল। এত উত্তেজিত হয়ে যায়। আগে কি হতো, এই পাতাগুলোই সব জোগাড় করে তারপরে বাচ্চারা ন্যাড়াপোড়া করতো, আর রাস্তাঘাট পরিষ্কার হয়ে যেত। পাতা জোগাড়ের জন্যই মানে মানুষ ব্যস্ত হয়ে যেত। হ্যাঁ, নারকেলের পাতা সব বয়ে বয়ে নিয়ে আসতো শুকনো কোথায়। হ্যাঁ, কাঁচা পাতাও না, আমার 70 টাকা ছেড়েছিল। সে গাছ উঠতে যাবো। আচ্ছা, সবাই পারতো, ও এক্সপার্ট ছিল। আচ্ছা, ও তার কাছে উঠে পাতা কেটে দিত। মানে 10-15 দিন আগে সেগুলো শুকিয়ে রাখতে। হ্যাঁ, এই সুন্দর কল্পনা দিয়ে আমার করতাম। হ্যাঁ, চলো মোটুকে দেখাই, মোটু কেমন হয়েছে দেখতে। মোটুটা কেমন হয়েছে দেখতে দেখাই। আমার নটু আর এটা মোটু। মোটুকে দেখতে হজো। এটা এই মোটুটা খুব ভালো। মোটুটা হিংসুটে, বাবা আদর করতে দেবে না। চল চল ওঠ। বোনের বাড়িতে চলে এসছি। নটু তো ছোটাছুটি করে করে বেড়াচ্ছে। বাচ্চা এলাও ছিল না, বাচ্চা কেন? মা বাবার সাথে বাচ্চা ফ্রি থাকবে, এটা 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 তো মানে কোনো কথাই নেই। কিছু করতে পারবে না, কি বাচ্চা এটা? তো মোহর কিষাণু এখনো আসেনি। আজকে রান্না হবে বিরিয়ানি। তো সব কিছু সরঞ্জাম রেডি করে রেখেছে। দেখা কি কি রেডি করেছিস। লাইটটা এটা অফ করে দে। এটা চাল ভেজানো আছে, আর ডিম সেদ্ধ হয়ে গেছে, এখন সব কাটাকুটি হবে। আচ্ছা, ডিম সেদ্ধ হয়ে গেছে। ডিমটা জল ঝরিয়ে ছাড়িয়ে নেবো। হ্যাঁ, আগে পেঁয়াজ কেটে নি। হ্যাঁ, আর মাংস কি করেছিস? মাংস মাখিয়ে দিয়েছিস, লঙ্কার গুঁড়ো দিয়েছি, জিরার গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, একটু সামান্য, বেশি তেল দিইনি, অল্প তেল দিয়ে মাখিয়ে রেখেছি কালকে রাত্রে। নুন হলুদ? হ্যাঁ, নুন হলুদ দিয়ে সব দিয়ে কালকে রাত্রেই মাখিয়ে রেখেছি। আচ্ছা, ঠিক আছে। তো দেখি এবার মশলাপাতি কি আছে। কৌটোটা তো বেশ সুন্দর। তো স্টুডেন্টরা বেশ সুন্দর জিনিস বানিয়েছে দেখলাম। কে? ওই যে ওইখানে হাতের কাজ। যা সুন্দর সুন্দর বানিয়ে দিচ্ছে, ভালো না করতে পারবি না। হ্যাঁ, এই যে ওইটা দেখলাম, ওইটা নিয়ে একটু দেখাই লোক সবাইকে। আচ্ছা, আর লাইটটা জ্বালি। আর স্টুডেন্টরা সব মানে সুন্দর সুন্দর হাতের কাজ করে। এই দেখো, এই যে কন্টেনার দিয়ে করেছে। এইটা দেখা, কন্টেনার দিয়ে, তুমি ওখানে রাখ। কন্টেনার দিয়ে এটা তৈরি করেছে। আর মাঝে কি দিয়েছে রে? এটা এই স্ট্যান্ডগুলো কি দিয়েছে? দিদিমণিকে উপহার দেয়। কি দিয়ে খুশি করবে? এইটা কি বানিয়েছে রে? ওটা গোপাল বসানো। ও আচ্ছা আচ্ছা, এটা এই কন্টেনার দিয়ে তৈরি করেছে। আচ্ছা আচ্ছা, গোপাল বসিয়েছিলিস? না, বসানোর হয়নি। এই যে হারমোনিয়াম দেখুন, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। কি সুন্দর বানিয়েছে রে, সুন্দর বানিয়েছে রে। এটা কোনটা বানিয়েছে, কি নাম ওর? ও সবাই মিলিয়ে ঝুলিয়ে। দেখো, এটা তানপুরাটা তো দারুণ হয়েছে। এখানে হারমোনিয়াম। প্রতিভা দেখো লুকিয়ে থাকে সবার মধ্যেই। দেখো কি সুন্দর কন্টেনার দিয়ে বানিয়েছে। আমি আবার একটু ঘেটে ঘুটে দিলাম। সত্যি বানিয়েছে। ওই সরস্বতীটা আগের বছর দেখেছিলাম না না, আগের বছর অন্যরকম ছিল। এই যে সত্যি, হ্যাঁ তাই বলছি। এইটা তানপুরাটা তো খুব সুন্দর বানিয়েছে। হাতটি, হ্যাঁ খুব সুন্দর বানিয়েছে। হারমোনিয়াম, তানপুরা মানে দেখার মতো। আবার এই যে এইগুলোও রয়েছে। সরস্বতী এসে ছোট্ট বাচ্চারা বলবে সরস্বতীর মাথার এখানে কি হয়েছে। ওরা কাগজ দিয়ে খুব ভালো করেছে। শুধু কিসে কাগজ দিয়ে। সে তো কাগজ দিয়ে বুঝতেই পারছি।
দেখ এটা এগুলো তো প্রতিভা, হ্যাঁ ওর মধ্যে এই আবার ট্যালেন্টটা আছে খুলে বলে গেছে, আটা খুলে গেছে বলে কি দুঃখ। দিদিভাই একটু খুলে গেল, নিয়ে এসছে তো ওরম ভাবে অনেক দূর থেকে। ওগুলো তো দেখিয়ে দিলাম। এবার রান্না বান্নাটা শুরু করি, কেননা মোহররা আসার আগে চেষ্টা করব এটা করে নিতে, কেননা অনেকটা কাজ থাকে। এখন পেঁয়াজ কুচি করতে হবে, কেননা বেরেস্তা করতে হবে, আলু কাটা নেই, আলু কাটতে হবে, আর এখানে বিরিয়ানির মশলা কড়াই রয়েছে। চল এগুলোকে রেডি করে নিই। দেবো বলেছিলাম নাই, এটা কে বই নিয়ে যাবে? আর একটু ধুতে হবে বোধহয় নাকি? ছাঁকনি করি, কি চাকরি? একটু ছাঁকনি বা কাপড়, পাতলা সুতির কাপড়, এটাতে জল ঝরিয়ে দেবো, মানে দইটা একটু জল ঝরিয়ে দেবো, এটার মধ্যে করবি। হ্যাঁ। মোহর আর কিষানু দুজনেই বিরিয়ানি খেতে ভালোবাসে, সেই জন্য আজকে বিরিয়ানি করা হচ্ছে। আর সঙ্গে থাকছে রায়তা, স্যালাড, মিষ্টি, আর আমি আইসক্রিম এনেছি। এই তো আমরা দুইজনে গল্প করতে করতে কাজ করছি। করলাম না, কবে রে করলাম? অষ্টমঙ্গলে করেছিলাম, কিছু মনে পড়ছে না তো। একটা শাশুড়ির এই দশা। আমার বোন এখন কিছুতেই মনে করতে পারছে না যে অষ্টমঙ্গলায় ও কি খাইয়েছিল। আমের সব বোলগুলো সব পড়ে যাচ্ছে, কি জানি কেন একটাও হয়নি, মানে কড়া মতো আসেনি, আগেই পড়ে যাচ্ছে সব। ও দুঃখ করছিল, ওর আম গাছের মুকুলগুলো সব ঝরে যাচ্ছে, আর আমি বলছি আমার আম গাছে প্রথম মুকুল এসছে, তাও সব ঝরে গেছে। চিন্তা হয় তো, স্কুল ভর্তি করা যায় তো, 2 বছর অনেকে ভর্তি করে দেয় তো। 2 বছর হয়ে গেছে তোর বিয়ের পরে কথা, বিয়ের দিন বিয়ে বৌভাতের দিন এখান থেকে গেলাম, তারপরে দেখি কথা বলছে শিখলো। মনে নেই আমার, ওয়াও ওয়াও করছে, আর বড়টা কে করছিল কি রে? ওয়াও ওয়াও এরকম করতো। তাও গৌরী বললো ট্যাপা, ও বললো ট্যাপা, এই বলতে বলতে দেখি ভগবান, তারপর দেখি কথা বলবো করে কথা বলে। তার আগে সেই টুনটুনি পাখির গল্প সেই অভিনয় করে করে দেখাতো না, সব তো কিন্তু কথা বলতে না। আমরা দুজনে কাজ অনেকটা করছি, এগিয়ে ফেলেছি। অনেকটাই এগিয়ে গেছে। ওখানে ও পেঁয়াজ কেটে আর লাগবে না, আর স্যালাডের জন্য তো লাগবে, ওখান থেকেই হয়ে যাবে। আচ্ছা, এই যে চিকেনটা ম্যারিনেট করলাম, আলু কাটা হয়ে সেদ্ধ গেছে, হয়ে গেছে। এখানে যে আলু হয়ে গেছে, ওখানে বেরেস্তা করবো, পেঁয়াজ কেটেছে, পেঁয়াজগুলো পাতলা পাতলা করে কাটতে হবে, আর লাগবে না। এখানে সমস্ত খোসা ছাড়ানো হয়ে গেছে, এগুলো আর আদা লাগবে লাগবে, না, আর কিছু লাগবে না, শুধু পেঁয়াজটাই কাটতে হবে। শাশুড়িটা খাবলা বেড়েছিস মনে হচ্ছে। ওই শাশুড়ি শাড়ি, না না শাড়িটাও হার গলাটা দেখ কালো হয়ে গেছে না মনে হয়। ভালো হয়েছে, না মনে বুঝাচ্ছি না। ঘরে বসে থাকলেও কালো যদি হয় আর কিছু করার নেই। কালো হোক, আমার জামাই ফর্সা হয়ে গেছে। আমি ফর্সাই ছিলাম, আমার জামাই চাপে ছিলাম। না সত্যি গায়ের রং কিন্তু পরিষ্কার হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের মেয়ে তোমায় যত্ন করছে, খুব যত্ন করছে, তাই তো? আচ্ছা কিষানু, মেশো আর পুকি তিনজনে বসে যাক তাহলে। তুইও বসে আচ্ছা যাবি। বিরিয়ানি ঢেরিয়ে দিয়েছি একটু, হ্যাঁ একটু সে হয়েছে, নরম নরম হয়ে গেছে। এই যে বিরিয়ানি, কিষানু বলো। হয়েছে, ভালো হয়েছে। ভালো হয়েছে, কিন্তু চালটা আর একটু ঝরঝরে হলে ভালো হতো। চালটা ঠিক আছে, লেগ পিসটাও ভালো বলেছে। লেগ পিসটা ভালো হয়েছে না? হ্যাঁ ভালো আছে। আমি রাখিয়ে বলেছিলাম ভালো আছে। অমনি করতে নেই, খেয়ে বলো। হ্যাঁ, ভালো খেয়ে- হয়েছে তো, তার জন্য আমরা ভালো বলতেছি। হ্যাঁ। কেমন খেয়েছিস? খুব ভালো। খুবই ভালো। ভালো হয়েছে। একদম টেস্ট ভালো, সেদ্ধ বুঝিনা, খুব যত্ন করে করেছে সেটাই বলে। হ্যাঁ, ওই জন্য কাকনের আবার একটা পাওনা থাকবে ভালো করে বিরিয়ানি খাওয়ার। তো ভাগ্য ভালো হয়নি। হ্যাঁ বলে ভাগ্যিস ভালো হয়নি, বলো কাকন। হ্যাঁ, তাহলে আরেকবার খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ ভালো লাগে, ভালো লাগে। না না ভালো করে আমি নাকি ভালো দিয়েছি, খেয়েছে তো, অল্প একটু খেয়েছে। এখন আবার বাড়ি গিয়ে বেলুড়ে পলাশ বাগানে যাব। বাড়ি যাওয়া যাবে? হ্যাঁ পাক্কা 4টে বাজে, ওখান থেকে এসে ঝটপট তৈরি হয়ে নিয়েছি। এই ব্লাউজটার মধ্যে একটুখানি রং লেগে গেছে, কিছু করার নেই, ব্লাউজটা খুব পছন্দের, ও ধীরে ধীরে উঠে যাবে। তো যাই হোক, দাদা বৌদি আর আমরা দুজন, এই 4 জন মিলে পলাশ বাগানে যাচ্ছি। আগে আমি আরও কয়েকবার গেছি, তো দাদা বৌদিদের খুব ইচ্ছা যাওয়ার, তো চলো ঘুরেই আসি। মোহরদের বাড়ি থেকে এসে তাড়াতাড়ি করে তৈরি হলাম, হয়ে এখন বেরোচ্ছি। এই পলাশ বাগানটা হচ্ছে বেলুড়ে, ইএসআই হসপিটাল আছে না,
সেই ইএসআই হসপিটালের পাশে। যারা এখনও দেখোনি এসে দেখতে পারো। আর এরপর পলাশ ফুলগুলো ঝরে পড়বে আর গাছে থাকবে না। গাছের যে শোভাটা, গাছ লাল হয়ে থাকা, সেটা আর দেখতে পাবে না। যদি তোমরা কেউ দেখতে চাও এর মধ্যেই চলে এসো। আজকে আমি যাচ্ছি, আজকে কত তারিখ গো? আজকে 6 তারিখ। তো চলো, ভিডিও এডিটিং করবার আর সময় হচ্ছে না, এই ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এটারও প্রয়োজন আছে অবশ্য। হ্যাঁ হ্যাঁ, বৌদিরা চলে এসছে। সুন্দরী বলে না, সে কমলা সুন্দরী আমরা দুজনে, আমিও কমলা, বৌদিও কমলা। কথা বলি, নেমে মশার ওষুধ ঠিক আছে। আমি এই যে আমরা 4 জন, সঙ্গে জয়দেব আছে। আমরা যাচ্ছি পলাশ বাগানে। জয়দেব তো থাকবেই। আমরা এই যে পলাশ বাগানে চলে এসেছি। অনেক লোক, এখনো অনেক লোক আসছে। এখানে খুব টিয়া পাখি আছে, এই যে আওয়াজ শুনতে পাচ্ছেন? টিয়া পাখি? হ্যাঁ হ্যাঁ, টিয়া পাখির আওয়াজ শোনা যাচ্ছে। বরন্তিতে আমাদের যাওয়া হবে না, ওইখানটা দেখেই আমরা মনের আশ মিটিয়ে নেবো। বরন্তিতে গিয়ে যা দেখবো সেটা আমরা এখানে বেলুড়ে এসেই মনের স্বাদ মিটিয়ে যাবো। প্রচুর লোক আছে। দোলের আগে আগে অনেক বেশি লোক হয়, কিন্তু দোল চলে গেছে তাও কিন্তু অনেক লোক আছে। হলুদ লাল দুটো পলাশই আছে। আজকে আমি পলাশ সঙ্গেরই শাড়ি পরেছি, বৌদিও তাই। সব পলাশ ফুল পরে আছে। টুকটুক করে খালি পলাশ ফুল পড়ছে। ও দেখো, এখানে আবার সব পলাশ ফুলের মালা তৈরি হচ্ছে। দেখুন এখানটা কি ভালো লাগছে পলাশ ফুল, পলাশ ফুল। সবাই কি সুন্দর পলাশ ফুলের মালা পরে সেজেছে, মুকুট পরেছে, ভালো লাগছে। এই টাইমে এইখানটা সেই মেলা বসার মতো, এত লোক আসে। আমি এই নিয়ে 3 বার আসছি। ফুচকা, আইসক্রিম, তারপরে ওদিকে আর কি জানো, ওটা ওইখানে এই মালা গাচ্ছে আর কি করছে। ও বাবা, সবাই মালা গাচ্ছে। সবাই মালা, এখন আর নিচে আর ফুল পড়ে থাকছে না, সবাই নিয়ে এসে মালা তৈরি করছে আর মালা বিক্রি হচ্ছে। এই দেখো সবাই ঝুড়ি ঝুড়ি পলাশ ফুল নিয়ে এসে মালা তৈরি করছে আর মালা বিক্রি হচ্ছে। হ্যাঁ, নামছি। আগে এখানে পলাশ ফুলে লাল হয়ে থাকতো, সেটা আর এখন দেখা যাচ্ছে না। হ্যাঁ, সব তুলে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আগে দাদাকে ধরো, নামান। কোথায় এখানে জায়গা আছে? এবার আমি পলাশ বাগানে এসে আমরা এখন আইসক্রিম পলাশ আইসক্রিম। ও পলাশ আইসক্রিম, ও পলাশ ফুল দিয়ে। আপনারটা? প্রচুর মশা, মশার জ্বালা দেখো, প্লাস্টিক পায়ের মধ্যে পরে নিয়েছে। হ্যাঁ, নিজেকে সুরক্ষিত রাখাটাও তো দরকার। এই যে আমরা এখন সব আইসক্রিম খাচ্ছি। বৌদি ওডোমস, ও এটা কি ওডোমস? তো হবেই, কিছু তো বলবো। কোনো মস্ত বড় মশা লাগবে না? একটু নিয়ে নে তো, আমি একটু ও রাতে একটু দিয়ে দিন। এখানে হাতের তালুতে দিলেও কিনতে পাওয়া যায় এটা? ওষুধের দোকানে যেতে হবে না?
তোমার পোষাবে না। জামাটা খুব তুলে ঘাড়ে ঘাড়ে ফাড়ে মেখে দাও। বসার জ্বালায় বসার উপায় নেই। হ্যাঁ এবার চট করে ঘুরে যাও এই সাইডটা। রাধাতে তার মৌন রহে না আর কেঁপে কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে বাতাস ছুটেছে বনময় রে ফুলের না জানে পরিচয় রে বাতাস ছুটেছে বনময় রে ফুলের না জানে পরিচয় রে তাই বুঝি ক্ষণে ক্ষণে কুঞ্জের দ্বারে দ্বারে তাই বুঝি ক্ষণে ক্ষণে কুঞ্জের দ্বারে দ্বারে সুহায় ফিরেছে জনে জনে ফাগুন লেগেছে বনে বনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে তারে বলিস তোমার প্রেমে পড়ে ও তারে বলিস তোমার প্রেমে পড়ে প্রাণ পাখি আছে রে গো। এসে এক বন্ধুর সাথে দেখা হলো, উপরে তু পাওনা হলো, একজন গান গাইলো, খুব ভালো গান গাইছিল। দাদা আবার সবাইকেই ওই মশার ওষুধ লাগিয়ে দিচ্ছে, যে আইসক্রিম বিক্রি করছে তাকেও দিয়েছে, ওই ছেলেটাকেও গান গাইছে, তো মশার জন্য ঠিক মনোযোগ দিয়ে গান গাইতে পারছে না, দাদা আবার মশার ওষুধ দিয়ে দিল। অবস্থাটা দেখো, এবার ভেঙে পড়বে, এবার ভেঙে পড়বে। গান করছি হ্যাঁ কলা ফুলে দেবু এমনি দাঁড়াচ্ছে, এমনি একটা ফুল তুলে যাচ্ছে। একজন বন্ধুর সাথে দেখা হলো, এসে গল্প করলেন, ওনার বেলুড়েই বাড়ি। বলছে আমি বলছি আমি 3বার এসেছি, উনি বলছে আমার বাড়ি বেলুড়ে, কিন্তু আমি এই প্রথমবার এসেছি। যাই হোক, এখন আমি দেখো উঠবো কীভাবে, এই যে আমার কথা তো টুকটুক টুকটুক করে উঠে। একটা গাছ রয়েছে, দেখতে অনেকটা কাগজ ফুলের মতো, গাছের মতো দেখতে, কিন্তু কাগজ ফুল নয়। এটাকে মেনটেন করলে কত ভালো হতো। হ্যাঁ সেই তো। এইখানে প্রচুর ফুল পড়ে আছে। আরেকজন দেবো, এখান জায়গায় নিয়ে নিয়েছে। কে বললো এটা? আরেকবার বলো তো। আরেকবার বলো। ওই তো যদি যায় একবার এই বয়সে পড়ে কোমরে হাত ওষুধটা ছিল বলে আমরা এতক্ষণ ঘুরতে পেরেছি। তবে কিছু কিছু কি বলো, ডেসপারেট ডেসপারেট নাকি মশা আছে, তাও ঘুরে ঘুরে এসে ঠিক কামড়ে দিচ্ছে। আমি মরে যাবো সেও যাচ্ছে, নিজের ধর্ম থেকে বিচ্যুত হবো। নিজের ধর্ম থেকে বিচ্যুত হয়। আমি গলায় পরে ছবি তুলছি। জীবনে যত রকম স্বাদ আছে সব স্বাদ মিটিয়ে ফেলতে হবে। হ্যাঁ, বৌদি আবার কত সুন্দর সুন্দর গান গাইলো, ফুলে ফুলে ঢলে ঢলে। আমিও অনেক ছবি তুললাম এই পলাশের মালা পরে, পলাশ বাগানে প্রচুর প্রচুর ছবি তুললাম। তারপরে গান শুনলাম, আইসক্রিম খেলাম। দিনটা বেশ ভালোই কাটলো। বাবান ফোন করেছে, বাবান বলছে বেশ ভালোই তো আছো। আমি হ্যাঁ ভালোই আছি। ভালোই তো থাকবো, তোরাও ভালো আছিস? হ্যাঁ আমরাও ভালো আছি। এখানে কিন্তু যক্ষা হসপিটাল। এই বাগানে ফুল তোলা মানা, সবাই জান কথা শোনে, শোনে না, সে তো পড়তে জানে না। করুন পুরোটা। আচ্ছা অল্প, আমি একদম অল্প করে খাবো। আচ্ছা আমাদের চা খাওয়া হয়নি, শেষে আমাদের ফুচকা খাওয়া হবে। তারপরে আমরা বাড়ি যাবো। ফুচকা খেতে গেলে খেয়ে কি এরকম বলো, বড় বড় দেখে দেবে, এরকম বলো বলো। আলু বেশি দেবে, আলুটা বেশি দেবে, একটু একটু বিটনুন দিয়ে দিন, একটু ঝাল কম, কেউ বলবে ঝাল বেশি। চলো
আমরা ফুচকা খাই। আজকে আমাদের এই ডিনার হয়ে গেল, আমি আর কিছু খাবো না আজকে। এই ঘাটটায় কোনো সময় আসা হয়নি। মুক্তকেশী কালী মন্দির এখানে আছে। আমরা আজকে কোথায় না কোথায় ঘুরতে বেরিয়েছি। হ্যাঁ, এটা কোনো সময় আসা হয়নি। আচ্ছা আচ্ছা, আমরা অনেক গঙ্গার ঘাট ঘুরেছি, কিন্তু এই গঙ্গার ঘাটটা ঘোরা হয়নি। হ্যাঁ, তো চলো এটা ঘুরে নি। এটা উত্তরপাড়ায়, এখানে মনে হয় বলি হতো। হয় এখনো বলি হয়? ব্যবস্থা আছে, যাদের মানসিক থাকবে তারা এখান থেকে বালি ব্রিজটা খুব কাছে দেখা যাচ্ছে, গাড়িগুলো যাচ্ছে দেখা যাচ্ছে। এই পাশে এই যে দক্ষিণেশ্বরের মন্দির, আলো জ্বলছে, সামনে গঙ্গা, আর আলোটা পড়েছে, খুব সুন্দর লাগছে। আমরা এই যে মুক্তকেশী ঘাটে দাঁড়িয়ে আছি। এই ঘাটটায় আমি প্রথম এলাম, কত বছরের পুরনো ঘাট বাকি আমি জানি না, তবে বেশ ভালো লাগছে দেখতে, খুব সুন্দর। গঙ্গার ঘাটে আমরা খানিকক্ষণ বসলাম। আমাদের এই বাড়ির সামনে গঙ্গা, আমরা কত যে দর্শন করি, অনেকের এই সৌভাগ্যই হয় না গঙ্গা দর্শন করার। গঙ্গার জল একটু মানে অনেকে আসে দেখি ড্রাম নিয়ে আসে গঙ্গার জল একটু নিয়ে যাবে বলে। উল্টো দিকে দক্ষিণেশ্বরের মন্দির আমরা দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। আমি যে আমার ব্লগে উত্তরপাড়ায় কত কত জায়গা দেখাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হচ্ছে এরকমই সাজানো থাকে? ও এসআইয়ের মেলা হচ্ছে। উত্তরপাড়া মাছের বাজার। 7:20 বাজে। তো এই আমরা বাড়িতে ঢুকলাম, আর ফুচকা টুচকা এসব খেয়ে বাড়িতে এসেছি। আর আজকে মানে ডিনারে কিচ্ছু করবো না, যে দুপুরেও ধরো একটা বিরিয়ানি খেয়েছি, সেটা তো একটুখানি রিচ খাবারই হয়। আর খেয়ে উঠেই আবার পলাশ বাগানে গেছি। এখন মনে হচ্ছে ভীষণ ক্লান্তি লাগছে। এখন ড্রেসটা চেঞ্জ করব, করে তারপরে একটু চা খাবো, খেয়ে তারপর এডিটিংয়ে বসবো। আজকে ব্লগ হয়তো যাবে না, যাই হোক কিছু করারও নেই। সারাদিন বাইরে থাকলে আর আনন্দ করে বেড়ালে ব্লগ যাবে না আর কি। ঠিক আছে, মানে অত চাপ নিই না আমি, যেদিন পারলাম দিলাম, যেদিন পারলাম না দিলাম না, এরকমভাবেই আমি কাজ করি। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।